Welcome to Tender Class. Today we are going to examine the systemic examination abdomen. কোনো এক্সামিনেশন শুরু করার প্রথমে আমরা পেশেন্টের গ্রিটিংস অ্যান্ড কনসেন্ট দেন এক্সামিনেশন শুরু করব। আসসালামু আলাইকুম বাবা, আমি এই মেডিকেলের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আমি আজকে আপনার পেটের পরীক্ষা করব। এতে আপনার কোনো সমস্যা হবে না। তবুও পরীক্ষাকালীন সময়ে আপনি যদি ব্যথা অনুভব করেন বা কোনো সমস্যা অনুভব করেন আমাকে বলবেন, আমি পরীক্ষা করা বন্ধ করে দেব। আমি কি পরীক্ষা শুরু করতে পারি? পেশেন্ট এক্সপোজার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে নর্মালি মিড চেস্ট টু মিড থাই পর্যন্ত এক্সপোজার করতে হয়। তা আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা এক্সপোজ করেছি। এরপর আমরা ইন্সপেকশন শুরু করব। এলিমেন্টারি সিস্টেম এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে ওরাল ক্যাভিটি টু পুরোটাই দেখব ইন্সপেকশন, এবং দেখার সময় আমরা প্রথমে পেশেন্টের হেড ইন থেকে একবার দেখব, আই লেভেলে গিয়ে, দেন পেশেন্টের অ্যাবডোমেনের দিকে পেশেন্ট লেভেলে যে দেখব, ইন থেকে দেখব। ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা অ্যাবডোমেনে দেখব শেপ অফ দ্য অ্যাবডোমেন, দেন দেখব আম্বিলিকাস ইনভার্টেড না ইনভার্টেড আছে এবং ফ্ল্যাঙ্ক ফুল অর নট এগুলো দেখব। দেন হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কি না এভাবে আমরা দেখে নেব। এবার কোনো আম্বিলিকাসের আশেপাশে বা এখানে অ্যাবডোমেনে কোনো স্কার মার্ক আছে কি না, কোনো ভিজিবল পালসেশন, এনগর্স ভেইন এগুলো আছে কিনা এগুলো দেখে নেব, এবং হার্নিয়াল অরিফিস ইনট্যাক্ট আছে কিনা এটা দেখার জন্য আমরা পেশেন্টকে বলবো একটু জোরে কাশি দিতে, এবং আমরা দেখবো হার্নিয়াল অরিফিস ইনট্যাক্ট আছে। বাবা একটা জোরে কাশি দিতে। আমরা করবো পালপেশন। পালপেশনের তিনটা পার্ট, সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন অ্যান্ড অর্গানিক পালপেশন। আমরা ফার্স্টেই করব সুপারফিশিয়াল পালপেশন। পালপেশন আমরা স্টার্ট করবো সবসময় লেফট ইনগুইনাল রিজিয়ন থেকে, এবং পালপেশনের সময় অবশ্যই পেশেন্টকে জিজ্ঞেস করব পেশেন্টের অ্যাবডোমেনের কোনো জায়গায় ব্যথা আছে কিনা। যদি ব্যথা থাকে সেখানে আমরা পরে পালপেট করব। বাবা আপনার পেটে কোথাও কি ব্যথা আছে? আইলিয়াক ফোসাটা আমরা আইডেন্টিফাই করব। পিছন থেকে এসে সবচেয়ে উঁচু বনি প্রমিনেন্স যেটা মনে হবে সেটি হলো লেফট আইলিয়াক ফোসা, এবং এর উপরে এটা হচ্ছে লেফট ইনগুইনাল রিজিয়ন। এখান থেকে আমরা পালপেট শুরু করব, এবং এভাবে সুপারফিশিয়াল পালপেশনে আমরা সুপারফিশিয়ালি পালপেট করব 9টি রিজিয়ন। পালপেশনের সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের জাস্ট মেটাকার ফ্যালাঞ্জিয়াল যে জয়েন্ট আছে এতটুকুর মুভমেন্ট হবে। পালপেশন ফার্স্টেই আমরা লিভার পালপেশন করব, এবং লিভার পালপেশনের সময় অবশ্যই আমাকে টিচারের পারমিশন নিয়ে একটি চেয়ার নিতে হবে, এবং চেয়ার নিয়ে পেশেন্টের লেভেলে গিয়ে আমরা অর্গান পালপেশন শুরু করব। লিভার পালপেশনের ক্ষেত্রে ফার্স্টেই আমরা রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটাকে আইডেন্টিফাই করে নেব, এবং এর রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ল্যাটারালি থেকে আমরা পালপেট করা শুরু করব। রেকটাস অ্যাবডোমিনিস মাসেল আইডেন্টিফাই করার জন্য আমরা পেশেন্টকে হাতের উপর চাপ দিতে বলবো, তখন রেকটাস অ্যাবডোমিনিস মাসেল টর্ট হবে, এবং তার ল্যাটারালি থেকে আমরা লিভার পালপেট করা শুরু করব। পর আমাদের হাত থাকবে নিচ থেকে রাইট আইলিয়াক ফোসাটি খুঁজে নিব, কোস্টাল মার্জিনের প্যারালালি থাকবে। এরপর আমরা পালপেট করা শুরু করব, এবং পালপেট করার সময়ে পেশেন্টকে বলবো জোরে জোরে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। বাবা আপনি জোরে জোরে শ্বাস নিন এবং ছাড়ুন। এবং পালপেট করার সময় ইন্সপেকশনে আমি ফিল করব কোনো লাম্প বা
এনলার্জমেন্ট পাই কিনা, এবং এক্সপিরেশনে আমি আমার হ্যান্ড মুভমেন্ট করব। স্প্লিন পালপেশনের ক্ষেত্রে আমরা রাইট টু লেফটে যাব। এক্ষেত্রে আমরা ফার্স্টে রাইট আইলিয়াক ফোসাটি আইডেন্টিফাই করে নিব। এটি হলো আমার পেশেন্টের রাইট আইলিয়াক ফোসা, এবং এখান থেকে আমরা স্প্লিন পালপেট করব, এবং অবশ্যই চেয়ারে বসে পেশেন্টের লেভেলে গিয়ে আমরা পালপেট করব। এবং এই সময় আমরা পেশেন্টকে জোরে জোরে শ্বাস নিতে এবং ছাড়তে বলব। বাবা, আপনি জোরে জোরে শ্বাস নেবেন এবং ছাড়বেন। পালপেট করার সময় আমি যদি স্প্লিন না পাই, সেক্ষেত্রে আমি আমার হাত 9, 10, 11 এই বরাবর রাখবো। বাবা জোরে জোরে শ্বাস নিন এবং ছাড়ুন। এভাবে হাত রাখলে অনেক সময় জাস্ট পালপেবল স্প্লিন থাকলে আমরা স্প্লিন পালপেট করতে পারবো। এবং তারপরও যদি আমরা স্প্লিন না পাই, তাহলে পেশেন্টকে রাইট সাইডে কাত করে ঘুরিয়ে দিব। পরে পেশেন্টের বাম পা ভাঁজ করে এবং বাম হাত উপরে ভাঁজ করে রাখবো। এরপর আমরা আবার পালপেট করব। কিডনি নর্মালি থাকে এই যে আম্বিলিকাল লাইন আছে এর উপরে, এখানে হচ্ছে হাইলাম অফ দ্য কিডনি থাকে। সো আমরা ফার্স্টে পেশেন্টের পিছনে হাত দিয়ে আমরা কিডনিটা ফিল করার চেষ্টা করব। যদি এনলার্জ থাকে তাহলে আমরা প্যালোটেবল কিনা সেটা দেখব। এজন্য পিছন থেকে ধাক্কা দিব এবং সামনে থেকে ফিল করার চেষ্টা করব কিডনি প্যালোটেবল হয় কিনা। লেফট সাইডে আমরা দেখব আম্বিলিকাল লাইন, এই লাইনের উপরে থাকে হলো হাইলাম অফ দ্য কিডনি। এখন নিচে হাত দিয়ে আমরা উপর থেকে প্যালপেট করে ফিল করার চেষ্টা করব কিডনি এনলার্জ আছে কিনা। যদি কিডনি এনলার্জ পেয়ে থাকি তাহলে প্যালোটেবল টেস্টই করব, এবং কিডনি এনলার্জ থাকলে কিডনি প্যালোটেবল হবে। পালপেট করব। পালপেট করার জন্য আম্বিলিকাসের নিচে থেকে এভাবে আমরা পালপেট করে করে আসবো। এই সময় পেশেন্টকে বলবো জোরে জোরে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। আবার জোরে জোরে শ্বাস নিন এবং ছাড়ুন। দেখব প্যারাইওটিক লিম্ফ নোড। এটা পালপেট করার জন্য আম্বিলিকাসের প্যারালালি আমরা পাল্প অফ দ্য ফিঙ্গার দিয়ে প্যারাইওটিক লিম্ফ নোড ফিল করব, এবং এই সময় পেশেন্টকে শ্বাস নিতে এবং ছাড়তে এবং লেফট বোথ সাইডে আমরা প্যারাইওটিক লিম্ফ নোড পাই কিনা দেখব। পারকাশনের দুইটা পার্ট, শিফটিং ডালনেস, ফ্লুইড শিফট। শিফটিং ডালনেস দেখার জন্য টিপ অফ দ্য জিফয়েড প্রসেস থেকে আম্বিলিকাস পর্যন্ত পারকাস করে যাব। এরপর আম্বিলিকাস থেকে বাঁ সাইডে আমরা পারকাস করব, এবং এখানে পারকাস করার পরে পেশেন্টকে ডান সাইডে কাপ করে দিব, এবং আমরা 10 সেকেন্ড ওয়েট করব। এরপর আবার পারকাস করা শুরু করব। এবং পারকাস করতে করতে রাইট সাইডে আসব, এবং এরপর পেশেন্টকে আবার ডান সাইডে কাপ করে দিব। এরপর 10 সেকেন্ড ওয়েট করে আবার পারকাস করা শুরু করব।
রাইট সাইডে হাত রেখে বাম সাইডে টোকা দিব। এবার অস্কালটেশন। অস্কালটেশনের প্রথমে আমরা শুনবো ভাওয়েল সাউন্ড। আম্বিলিকাস থেকে 1 ইঞ্চ লেফট এবং 1 ইঞ্চ উপরে এখানে আমরা রেনাল ব্রি পাবো, এবং সেই সাথে আম্বিলিকাস থেকে রাইটে 1 ইঞ্চ এবং সেই পয়েন্ট থেকে 1 ইঞ্চ উপরে, এই 2 পয়েন্টে আমরা রেনাল ব্রি পাবো। দেখব স্প্লিনিক রাপ। স্প্লিনোমেগালি যদি থাকে সেক্ষেত্রে আমরা স্প্লিনিক রাপ পেতে পারি। এনলার্জ স্প্লিনের উপরে আমরা স্টেথো রাখলে স্প্লিনিক রাপটি শুনতে পারবো। এবার আমরা শুনবো হেপাটিক ব্রুই। হেপাটোমেগালি থাকলে আমরা সেক্ষেত্রে হেপাটিক ব্রুই পেতে পারি। সেক্ষেত্রে আমরা এনলার্জ লিভারের উপরে আমাদের স্টেথোটি রাখবো এবং হেপাটিক ব্রুই সেক্ষেত্রে আমরা শুনতে পারবো। এবং এক্সামিনেশন শেষে পেশেন্টকে অবশ্যই ধন্যবাদ দিব। ধন্যবাদ বাবা। সো এক্সামিনেশন শেষে কিভাবে আমি এটা প্রেজেন্ট করব। On my inspection, the shape of the abdomen is normal, umbilicus is centrally placed and flank is not full. Hair distribution is good and there is no presence of any scar mark or pigmentation. And hernial orifice is intact on both sides. On superficial palpation, the temperature is normal and there is no muscle guard or rigidity. On my deep palpation, I have found no lump on the abdomen. Organ palpation, there is no palpable liver, no palpable spleen or kidney, and urinary bladder also not palpable. The percussion note is tympanic all over the abdomen. On my auscultation, there is vowel sound present and there is no added sound.